আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো অনেকে বলেন যে স্বামীকে বাধ্য করার বা বাধ্য রাখার একটা তদবির দেওয়ার জন্য। তো তাদের জন্য আজকে স্বামীকে বাধ্য করার একটা তদবির দিতেছি, পরীক্ষিত তদবির এগুলো। স্বামীকে বাধ্য করিবার তদবির। বাধ্য মানে আপনার বশে থাকবে, আপনার কথা অনুযায়ী চলবে এবং আপনার মন মানসিকতা অনুযায়ী সে চলবে। ঠিক আছে? তো এটার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিতেছি। স্বামীকে বাধ্য করিবার তদবির দেখেন, অপর পৃষ্ঠায় যে আয়াতটা আছে, আয়াতটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। অপর পৃষ্ঠার আয়াতসমূহ 3 বার পড়িয়া মিষ্টি জিনিসের উপর ফু দিয়া স্বামীকে খাওয়াইবে। যে আয়াতটা আছে এই আয়াতটা আপনারা 3 বার পড়বেন। 3 বার পরে মিষ্টি জাতীয় কোনো জিনিস, আপনি পায়েসের মধ্যে ফু দিতে পারেন বা মিষ্টির মধ্যে ফু দিতে পারেন বা মিষ্টি জাতীয় কোনো ফলের মধ্যে ফু দিয়ে আপনারা ওই ফলটা খাওয়াইতে পারেন। ঠিক আছে? তো খাওয়ানোর জন্য একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেই জিনিসটা হলো আপনারা গরম কোনো কিছুর মধ্যে দিবেন না। একটা তদবির যখন আপনারা প্রয়োগ করবেন বশীকরণের জন্য, ওই তদবিরটা যদি আপনারা গরম কোনো কিছুর মধ্যে দিয়ে খাওয়ান, তাহলে ওই তদবিরের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা চলে যাবে। এটা হলো গুরুবিদ্যা, আমি আপনাদেরকে বলে দিলাম। এই জন্য আপনারা যদি পায়েসের মধ্যে বা সেমাইয়ের মধ্যে বা মিষ্টি জাতীয় কোনো জিনিসের মধ্যে দেন আপনারা, তাহলে আপনারা ওগুলো রান্নাবান্না করে ওগুলোর যখন ঠান্ডা হবে তখন ওইগুলোর মধ্যে আপনারা এই তদবিরগুলো প্রয়োগ করবেন। তো ঠিক আছে, আয়াতটা আমি আপনাদেরকে বলে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। যে আয়াতটা আমি বললাম আপনাদেরকে, এই আয়াতটাই আপনারা পড়বেন। তো এটা আপনারা কোরআনুল কারীমের মধ্য থেকে আপনারা বের করে নিতে পারেন। ঠিক আছে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই যে আয়াতটা আমি আপনাদেরকে বললাম, এই আয়াতটাই আপনারা পড়বেন। মিষ্টি জাতীয় কোনো জিনিসের ফলের উপর বা মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর আপনারা 3 বার পাঠ করে আপনারা পাঠ করার শেষে আপনারা দুইজনের নাম নেবেন, যে অমুক অমুক অমুকের ভিতরে যেন মহাব্বত বা ভালোবাসা হয়ে যায়। ঠিক আছে? এভাবে যখন আপনি পরে খাওয়ায় দিবেন নিয়ত করে, দেখবেন ভালো কাজ পাইবেন, তাদের ভিতরে মহাব্বত হয়ে যাবে। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো আমল আমি দিব ইনশাল্লাহ।